Just starting to go. Oh, the one that skidded straight. একসময় দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এখন তার নাম সংস্থাটির আসামির তালিকায়ও উঠতে পারে। সাবেক হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আছে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সাকিব আল হাসান এখনও দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন কিনা? রবিবার সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সামনে আসা দুদক চেয়ারম্যান সাংবাদিকদের এমন প্রশ্নে বলেন, আমাদের আশঙ্কা এমনও হতে পারে যে তিনি দুদকের আসামিও হতে পারেন। এরপর দুদক চেয়ারম্যান বলেন, সাকিবের বিষয়টি এখনো অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পরে বিস্তারিত বলা সম্ভব হবে। দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 2018 সালে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি হয় সংস্থাটির। এছাড়া হটলাইন 106 উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক। এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে 2022 সালে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না রাখার কথা জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। এই সংসদে ক্রিকেটার সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে সাকিবের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য গত বছরের 28 আগস্ট দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী, যেখানে সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এর আগে গত বছরের 8 নভেম্বর সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া গত 5 আগস্ট সরকার পতনের দিন ঢাকার আদাবরে গুলিবিদ্ধ হয়ে 2 দিন পর পোশাককর্মী রুবেল মারা যাওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছিলেন সাকিবও। এছাড়া একই সময়ে হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশও পাঠান এক আইনজীবী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।